মাথার ওপর এরকম একটা লাল টুকটুকে প্রাকৃতিক ছাতা থাকলে কৃত্রিম ছাতার আর কি দরকার। হাই হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, ওয়েলকাম টু মাই শর্ট ভিডিও। তো ছুটির দিনে দেরি করে ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা। ঘুম থেকে উঠে ছুটির দিনে আমি আমার বাড়ির সামনেই বাগানের গাছগুলোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই, কারণ প্রত্যেকটা দিন তো তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তো ছুটির দিনগুলো অন্তত একটু শান্তিতে আরাম করে সময় কাটাই। আজ হঠাৎ করে কাঁঠাল গাছটার দিকে চোখ গেল, এক সপ্তাহে এঁচড়গুলো কত বড় হয়ে গেছে, কিন্তু আমার এঁচড়ের থেকে কাঁঠাল খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো ফ্রেশ হয়ে নিজের জন্য বানিয়েছিলাম ওটস চিল্লা। ব্রেকফাস্ট করে সবার প্রথম কাজ ছিল আমার রুমের এই ভেন্টিলেটরটা বন্ধ করা, কারণ এটার কারণে আমি এত গরমেও এসি চালাতে পারছি না। ভেন্টিলেটর বন্ধ করে অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম, তাই নিজের জন্য বানিয়েছিলাম একটু অরেঞ্জ জুস। না, শুধু নিজের জন্য নয়, আমার পরিবারের সবার জন্য বানিয়েছিলাম। বাড়িতে থাকলে এরকম ড্রিঙ্কস আমি প্রায় বানাই। তারপর রেডি হয়ে পোস্ট অফিসের জন্য বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল তাই মুখের থেকে বড় চশমা পরে বেরিয়েছিলাম, কারণ বাইরের তাপমাত্রা তখন প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেবেছিলাম এত রোদে হয়তো কেউ আসবে না, একটু খালি থাকবে, কিন্তু না, আমি নিজে মিথ্যে প্রমাণিত হয়ে দেখি অনেক লাইন পোস্ট অফিসে। প্রায় 1 ঘন্টা লেগেছিল। তো বাইরে বেরিয়ে গাছটার দিকে মুগ্ধ হয়ে দেখছিলাম কি অপূর্ব লাগছিল। বৃক্ষরোপণটা যদি একটু বন্ধ হতো তো সারি সারি এরকম গাছ ছাতা আমাদের মাথার ওপর থাকতো। ফেরার সময় এনেছিলাম আইসক্রিম। বাড়ি ফিরে ছাদে গিয়ে দেখি আমার এই ছোট্ট গাছটার ছোট্ট মিষ্টি ফুলটা কিন্তু কি সুন্দর ফুটে গেছে। তো আইসক্রিম খেয়ে স্নানের জন্য রেডি হচ্ছিলাম। কিছুদিন আগে আমি হেয়ারের জন্য কিন্তু একটা টোনার তৈরি করেছিলাম। এবার সেটা আমি কালকে রাত্রেবেলা অ্যাপ্লাই করেছি, কিন্তু এমন একটা বাজে স্মেল, মানে মেখে থাকাটাও বিরক্তিকর। কিন্তু প্রত্যেকটা খারাপ জিনিসের পরেই তবে একটা ভালো জিনিস আসে। তো শেষ পর্যন্ত রেজাল্টের জন্য আমিও কিন্তু একদম এক্সাইটেড আর অপেক্ষা করছি। স্নান করে ঘেমে যাওয়ার ব্যাপারটা এত বিচ্ছিরি যে কি বলি, কিন্তু কি আর করা যাবে, গরমকাল মেনে নিতেই হবে। আর প্রতিবার আইব্রো করার পরে আমার এই একটা সমস্যা হয়, ঠিক একটা করে পিম্পলস বেরোবেই। তো এবারেও তার ব্যতিক্রম হয়নি, একটা পিম্পলস বেরিয়ে গেছে। পরের দিন অর্থাৎ 24 এপ্রিল একটা রেগুলার চেক আপের জন্য হসপিটালে যাওয়ার কথা ছিল, তার জন্য একটা ড্রেস বার করে রেখেছিলাম। এই গরম তাই একদম একটা নরম ড্রেস বেছেছিলাম। আর নিজের এই ছোট্ট নেলগুলোতে একটু নেল পলিশ পরছিলাম, কারণ সবসময় নিজেকে সব দিক থেকে গুছিয়ে রাখাটা না খুব দরকার। রাত্রি তখন বাজে প্রায় 10:30, তখন আমি বসেছিলাম ড্রেস আয়রন করতে, কারণ আমরা নিশাচর প্রাণী, তাই আমাদের সব কাজ রাত্রেই থাকে। পরের দিন ভোর 5টায় উঠতে হবে, তাই সমস্ত ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চলো বাই, দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওতে।